নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 19 এপ্রিল 2026 সাল এবং রবিবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম পরিস্থিতি চলছে, তবে বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কি না এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেই ঘূর্ণাবর্তের জন্য বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে, তবে সেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে নয়। আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কবে থেকে তৈরি হতে পারে বাংলার জেলায় জেলায়, এই সমস্ত বিষয় এবং সবশেষে জানাবো ওপার বাংলা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের যথেষ্ট হেল্প করবে, ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই যে আপডেটটা রয়েছে, এখন কিন্তু গরম যেটা রয়েছে আরও গরম বাড়বে। আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে জেলাগুলোতে বলা হয়েছে এখনও 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে। তো বোঝা যাচ্ছে যে আগামী সপ্তাহ থেকে গরম কিন্তু আরও বাড়তে চলেছে। তবে এখনও পর্যন্ত আলিপুর ওয়েদার অফিস যে তাপপ্রবাহ বইবে বা গরম হাওয়া, যেটাকে আমরা বলে থাকি সাধারণ ভাষায় লু বইবে, সেরকম কোনো খবর দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই। তবে যে কোনো মুহূর্তে সেটা কিন্তু চালু হয়ে যেতে পারে, কারণ আবহাওয়া অনিশ্চিত। এখন আপডেট নেই, যে কোনো মুহূর্তে সেটা পাল্টাতেও পারে। কারণ যে আপডেট রয়েছে, আগামীকাল থেকে ঝাড়খণ্ডের দিকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ফলে ঝাড়খণ্ডের পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, এছাড়া পার্শ্ববর্তী আরও অনেক জায়গা আছে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই জায়গাগুলোতে গরম প্রচণ্ডভাবে বাড়বে। সুতরাং তাপপ্রবাহের পূর্বাভাস না থাকলেও তাপপ্রবাহের একটা অনুভূতি বা ফিল কিন্তু হবার প্রবল সম্ভাবনা থাকছে। তো আমরা দেখার চেষ্টা করব যে আজকে তাপমাত্রা কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টি হবে না হবে না, কী কী জানাচ্ছেন ওয়েদার অফিস। আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে প্রথমেই দেখার চেষ্টা করব। কলকাতার দিকে যেটা দেখতে পাচ্ছি আমরা 36 থেকে 37, নদিয়া জেলার দিকে 35 থেকে 36 থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান এবং সংলগ্ন জায়গাতে 40 ডিগ্রি থাকতে পারে, 39 ডিগ্রি প্লাস অর্থাৎ 40। এছাড়া ঝাড়খণ্ডের দিকে 40 পেরিয়ে গেছে এবং সেটা 41 থেকে 42 ডিগ্রি থাকতে পারে, এরকমই একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আর যে সমস্ত জেলাগুলো খুব পশ্চিম দিকে রয়েছে, যেমন রয়েছে বাঁকুড়া, সঙ্গে রয়েছে পুরুলিয়া, সেদিকেও তাপমাত্রা যথেষ্ট বাড়ার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। তবে যা আপডেট আমরা এখান থেকে লক্ষ্য করতে পারছি, একবার দেখে নেওয়ার চেষ্টা করব সেদিকে কতটা থাকতে পারে বা কতটা সম্ভাবনা রয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, বাঁকুড়া এবং পুরুলিয়া এই দুটো জেলার দিকে যা খবর রয়েছে, সেখানেও প্রায় 40 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 39 মানে 40, এটা ধরে নিতে হবে। পূর্ব বর্ধমানের দিকে তাপমাত্রা একটু কম থাকছে, এখানে থাকতে পারে 35 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তাই প্রচণ্ড গরম বাড়ছে এবং আগামী সপ্তাহ বিশেষ করে মঙ্গলবার 21 তারিখ থেকে চরমভাবে তাপমাত্রা বেড়ে যাবে। প্রায় 40 ডিগ্রি দু এক জায়গায় পেরিয়ে যেতে পারে পশ্চিম দিকের জেলাগুলো। তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান, যেমন আমরা দেখতে পাচ্ছি। দেখুন, ভালো করে লক্ষ্য করে আপনারাও বুঝতে পারবেন যে মঙ্গলবারের যে আপডেট রয়েছে, দেখুন আসানসোল এবং সঙ্গে রয়েছে চিত্তরঞ্জন অর্থাৎ পশ্চিম বর্ধমানে এখানে 40 পেরিয়ে যাচ্ছে। তাই পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম, এছাড়া রয়েছে পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে তাপমাত্রা যথেষ্ট বেড়ে যাবে এবং তাপপ্রবাহের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। কারণ আগামী সপ্তাহে তাপপ্রবাহের মতন একটা পরিস্থিতি হবার কিন্তু সম্মুখীন হতে চলেছে বাংলা, বিশেষ করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলো। আর ঝাড়খণ্ডে তো আপনাদের জানিয়ে দিয়েছি যে আগামীকাল থেকে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো, বিশেষ করে ওপরের দিকে জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে ততটা আবহাওয়া প্রতিকূল অবস্থায় থাকবে না। কারণ এদিকে যা খবর রয়েছে, তাপমাত্রা 32 থেকে 34-এর মধ্যে থাকবে। তবে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের মতন পরিস্থিতি হতে পারে, সেটা 21 তারিখ থেকে। কারণ মালদার দিকে 41 ডিগ্রি অর্থাৎ 41 প্লাস ধরে নিতে হবে। 41 ডিগ্রি মানে বুঝতেই পারছেন যে মালদহ জেলার দিকে, উত্তরবঙ্গের এই জেলা মালদহ এবং দক্ষিণ দিনাজপুর, এখানে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে, সেটা আগামী সপ্তাহ থেকে। এবার সরাসরি আমরা চলে আসছি বৃষ্টির আপডেটে। আজকে বৃষ্টির কথা বলা হয়েছে, তবে পশ্চিম দিকে দু এক জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে, গুরুত্বপূর্ণ কিছু নয়। আজকে এবং আগামীকাল সেই জেলাগুলোর নাম রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এদিকে সম্ভাবনা রয়েছে এবং রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর। অন্যদিকে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকালও বিক্ষিপ্ত দু এক জায়গা হতে পারে, সেটা গুরুত্বপূর্ণ নয়, সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি। সেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এছাড়া রয়েছে পুরুলিয়া, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ। এই রয়েছে বৃষ্টির আপডেট। তারপর 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ
সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আবার কিন্তু 24 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তাও সেটা নগণ্য, অর্থাৎ ধরা যায় না। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি আসতে পারে? 25 তারিখ থেকে। এই মুহূর্তের এই আপডেট আমরা পাচ্ছি, দেখুন দেখতেই পাচ্ছেন যে 25 তারিখ থেকে আবার কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আসবে। তাই 25-এর আগে পর্যন্ত, অর্থাৎ এই সারা সপ্তাহ যেটা আগামীকাল থেকে শুরু হবে, চরমভাবে আমাদের ভোগান্তি দেবে গরম, সঙ্গে গরম হাওয়া এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। পরিষ্কার করে ওয়েদার অফিস যেটা জানাচ্ছেন, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করতে পারে। আশা করছি বুঝতে পারলেন যে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে 25 এপ্রিল তারিখ থেকে। তারপর শেষ দিনগুলো আমরা দেখে নেব, অর্থাৎ 28 তারিখ এপ্রিল মাসে আবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। 29 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই। 30 তারিখের দিকে আবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 1 তারিখ, 2 তারিখের দিকে আবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। সেইভাবে নিবিড়ভাবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড কালবৈশাখীর সম্ভাবনা বা পূর্বাভাস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এটা এক পক্ষে ভালো বলতে কৃষি ফসল উঠছে এই মুহূর্তে ধান, অন্যদিকে খারাপ, কারণ মানুষ প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছেন এই গরমের জন্য। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সকালের দিকে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, সঙ্গে রয়েছে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, মণিপুর, এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং যা তথ্য রয়েছে তাতে বলা হয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে 19 এবং 20 আজকে এবং আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টি চলার পর 21 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমে যাবে। দু এক জায়গা হবে, সেটা গুরুত্বপূর্ণ নয়। তবে আসাম, মেঘালয় দু এক জায়গা মাঝারি বৃষ্টি হবে। সবথেকে বড় কথা রয়েছে যে আসাম এবং সঙ্গে রয়েছে অরুণাচল প্রদেশ, এখানে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। সেই সম্ভাবনা নতুন করে রয়েছে 20, 21 এবং 22 তারিখের দিকে, এমনটা জানা যাচ্ছে। তবে এখান থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, মূলত 20 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। 21 তারিখের দিকেও বৃষ্টি হবে আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। এই রয়েছে মোটামুটি তথ্য। এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রে এই তথ্য রয়েছে, প্রচণ্ড তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, তাপপ্রবাহ চলছে। যেমন রয়েছে ঝাড়খণ্ড, সঙ্গে রয়েছে রাজস্থান, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, এছাড়া বেশ কিছু কিছু পার্শ্ববর্তী জায়গাতে। এই যে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে, এর কারণটা কি? কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে বলা হয়েছে স্ক্যাটার্ড রেন হবে, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে। এর মূল কারণ হিসেবে জানা যাচ্ছে যে আসাম সংলগ্ন জায়গাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন ভারতের আসামের দিকে ঘূর্ণাবর্ত এবং একটি অক্ষরেখা রয়েছে। সেই অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জন্যই জলীয় বাষ্পটা সোজাসুজি ওই দিকে চলে যাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এর জন্যই উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের ক্ষেত্রে কেমন আবহাওয়া থাকতে পারে? আজকের যা খবর রয়েছে, সকালের দিকে বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ময়মনসিংহ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু খুলনা, বরিশাল, চট্টগ্রাম মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও সেইভাবে বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামীকালের যা পূর্বাভাস একবার দেখার চেষ্টা করব। আগামীকালও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সিলেট বিভাগের দিকে একটু দেখা যাচ্ছে। খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে ততটা কিছু আপাতত দেখা যাচ্ছে না। তবে এর পাশাপাশি 21 তারিখের দিকের যা পূর্বাভাস, 21 তারিখ থেকে বৃষ্টি কমে যাবে। বিশেষ করে রংপুর, রাজশাহী, এছাড়া ময়মনসিংহ বিভাগে বৃষ্টি কমে যাবে। সিলেটে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আর খুলনা, বরিশাল, চট্টগ্রামে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে নেই। এবং 22 তারিখ থেকে বৃষ্টি আর সেইভাবে নেই। এটা দু এক জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা, কালবৈশাখীর সম্ভাবনা অনেক কমে যাবে 21 তারিখের পর থেকে বাংলাদেশের দিকে। সঙ্গে 26 তারিখ থেকে আবার বাংলাদেশের দিকে বৃষ্টি শুরু হবে, উত্তর বাংলাদেশ এবং উত্তর পূর্ব বাংলাদেশ, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। তো এই রয়েছে বাংলাদেশের জন্য আপডেট, যে আপাতত উত্তর পূর্ব বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 20 তারিখ পর্যন্ত। তারপর বৃষ্টি কমে যাবে। আর দক্ষিণাঞ্চল যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। গরম প্রচণ্ড বাড়বে। বিশেষ করে মেহেরপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, সাতক্ষীরা, যশোর, ঢাকা এই সমস্ত জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে আগামী সপ্তাহের দিকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।